আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি দুপুরের রান্নাবান্না থেকেই শুরু করলাম। তো আপনাদের ভাইয়া এখানে কিছু বাজার এনে দিয়ে গেছে, ভেন্ডি আর করলা, পটল। তো করলার বিচিগুলা একটু শক্ত হয়ে গেছে, তো এই কারণে আমি চামিচ দিয়ে এইভাবে ফেলে দিচ্ছি, আর যেগুলা নরম আছে সেগুলা বিচি সহই নিচ্ছি। আমার মা এই করলার বিচি আর পটলের বিচি আমার মা অনেক পছন্দ করে। মানুষ পটল পেকে গেলে ফেলে দেয়, আর আমার মা পটল ভালোভাবে পেকে গেলে সেটা আমার মা ভাজি করে, কারণ তার কাছে নাকি পটলের বিচিটা কটকট করে, ওইটা নাকি তার কাছে অনেক মজা লাগে। তো আজকে পটল আর করলা কাটতে যেয়ে আমার মায়ের কথাটা মনে পড়ে গেল। তো এখানে আমি পটলের খোসা ফেলে পটলটা আর করলা দুইটাই কেটে এখানে নিয়ে নিলাম। আর এখানে 2 ধরনের মাছ ভিজায় রাখছি। আমার ছেলে যেহেতু কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, তাই তার জন্য পাঙ্গাস মাছ আর আমাদের জন্য রুই মাছ। তো আজকে করলা ভাজিটা আমি অন্যভাবেই করলাম। প্রথমে আগে উস্তাটা দিয়ে দিলাম, যে যা নামে ডাকেন, করলা উস্তা, তা আমাদের বেশিরভাগই উস্তা বলা হয়। তো উস্তাটা দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ সব দিয়ে আমি এখন ভালোভাবে ভেজে নেব। তো আমি ভয়েস দিচ্ছি, আমার পাশে অনেক পাখি বসে আছে, ডাকাডাকি করতেছে, শুনতে পাচ্ছেন কিনা জানি না। তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা যে ফ্ল্যাটে থাকি তার পাশেই একটা ফ্ল্যাটে পাখি বাসা বানাইছে, তো এই কারণে এই শব্দটা আসছে। আর এখানে দেখেন আমি মাছের তেল দিয়েই মাছ ভেজে নিচ্ছি। কথায় আছে না, মাছের তেলে মাছ ভাজা, তো আজকে আমি সেটাই করছি। এখানে অল্প একটু তেলও দিয়ে দিছি, দিয়েই তো ভালোভাবে আমি মাছগুলা ভেজে নিলাম। তো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তো আমার ভিডিও যদি কোথাও একটুও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, প্লিজ ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলেই কিন্তু আমি এখানে টিকে থাকতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।